হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে যে প্রোডাক্টটা আমি আনবক্স করব সেই প্রোডাক্টটা কার প্রোডাক্ট, কিসের প্রোডাক্ট, কোথার প্রোডাক্ট আমি কিছু জানি না। আমার কাছে ভুল করে এই পার্সেলটা চলে আসছে, হয়তো ডেলিভারি ম্যানের ভুলের কারণে বা হয়তো এখানে নাম্বার বা অ্যাড্রেস কোনো কিছু একটা ভুল করার কারণে আমার কাছে চলে আসছে। কোনো একটা চাইনিজ ব্যক্তি হয়তো এই প্রোডাক্টটা অর্ডার করছে বাট তার কাছে যায় নাই, সো আমার কাছে চলে আসছে। এই প্রোডাক্টটা আমি 2 দিন আগে পাইছি, আমি এখন পর্যন্ত এটা খুলে দেখি নাই ভিতরে কি আছে। তো ভাবলাম এটার একটা আনবক্সিং ভিডিও করে ফেলি, কি বের হয় ভিতরে, কি খুবই দামি জিনিস আছে নাকি কম দামি জিনিস, বা ইউজ করার মতো নাকি ইউজ করার মতো না, নাকি জাস্ট নর্মালি কোনো একটা র্যান্ডম জিনিস, আমি কিছু জানি না এটা থেকে কি বের হবে। তো চলুন আনবক্সিং শুরু করা যায়। তো এই পার্সেলটার অবস্থা খুবই খারাপ, মানে এটা ড্যামেজ হয়ে আছে এই দিক থেকে শুরু করে এইখানে দেখলে বুঝবেন, মানে পার্সেলটা পুরোটা ড্যামেজ। যদিও এই পার্সেলটার অবস্থা দেখে মনে হচ্ছে যে ভিতরে যে জিনিসটা ছিল সেই জিনিসটা হয়তো আর আসতো নাই, আমি পাইলেও হয়তো এটা ইউজ করার মতো কোনো কিছু হবে না। তো যদি ইউজেবল কিছু হয় তাও হয়তো আমি ইউজ করতে পারবো না, কারণ এটা মনে হয় ভিতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তাও দেখা যাক ভিতর থেকে কি বের হয়। খুবই ইন্টারেস্টিং জিনিস, মানে হুটহাট করে কারো পার্সেল পাইলে আসলে খুবই ভালো লাগে। ভালো লাগা উচিত না, মানে কিন্তু পার্সেল এমন একটা জিনিস, বাট এটা তো অলমোস্ট অনেকখানি খোলা। আল্লাহ জানে কে খুইলা কি মাল আমার কাছে পাড়ায় দিছে, আল্লাহ জানে। সো দেখি কি বের হয়। আমার মনে হয় এটা খোলা হয়েছে। সো এরপরও আমার কাছে ভুলে কেন এই পার্সেল চলে আসছে আমি নিজেও বলতে পারি না, ওই হাত থেকে পড়ে গেছে। সো ভুলে কেমনে আমার কাছে চলে আসছে আমি নিজেও জানি না। সো এটার ভিতরে কি, যেটাকে তো একটা মেশিন, হেয়ার ড্রায়ার সামথিং কিছু এরকম মনে হইতেছে। তো মনে হইতেছে একটা, হ্যাঁ, হেয়ার ড্রায়ার বা ব্রাশের মতো কিছু, আর তো কিছু নাই না। সো এটার যে অবস্থা ছিল প্যাকেজের, এটা কি ঠিক আছে, ভালো আছে? এটা এইখানে চাইনিজে অনেক কিছু লেখা, সেখানে লেখা আছে ABS, এটার সাইজ লেখা আছে 26x8x5 সেন্টিমিটার। ম্যানুফ্যাকচার ডেট লেখা আছে 2023-এর 5ই জানুয়ারি। তারপরে 3 বছরের ওয়ারেন্টি, 220 ভোল্ট, এগুলো কিন্তু সব লেখা আছে এই জায়গায়। যদি দেখেন, দেখা যায় কিনা আমি জানি না। তো এখানে চাইনিজে সব কিছু লেখা আছে। সো এরকম সস্তা কোয়ালিটির মানে কোনো প্যাকেজ নাই। হ্যাঁ, মানে এটা একটা বক্স কার্টন, তাও অবস্থা একদম ধন্যদশা অবস্থা। এটার মধ্যে শুধু একটা এরকম পলি ঢুকায়া, তাও আবার পলিও ছিঁড়া, এরকম একটা জিনিস আমার মানে হঠাৎ চলে আসছে। এটার মধ্যে কি আবার চুল টুল আছে নাকি, ইউজ করছে না, চুল তো নাই। বাট এটা ধরার পরই মনে হইতেছে যে এটা খুবই, এই লাইক দেখেন এখানে কি পরিমাণ দাগ, আলোতে পড়লে দেখা যায়, মানে কি পরিমাণ দাগের মতো লাগতেছে। আর এই যে দেখেন এখানে কি একটা অবস্থা, এটা তো পুরো ড্যামেজ হওয়া, মানে এইখানে দেখা যায় কিনা জানি না, এইখানে পুরো ড্যামেজ হওয়া, মানে এই জায়গাটায় কিছু একটা লাগছে। এটা কি কিছু লাগছে না, এটা ড্যামেজ, এটা ক্ষত দেখেন, অনেক বড় একটা ক্ষত, এইখানে একটা, এইখানে একটা। এইখানে দেখাও বেশি একটা ভালো লাগতেছে না। আর এটার বিল্ড কোয়ালিটি খুবই বাজে, মানে এটা ধরলে পাশ দিয়া আপনার ফিনিশিং খুবই খারাপ, যে কারণে আবার এইখানে দেখেন ফাঁকা হয়ে রয়েছে, মানে এইটা রয়েছে ফাঁকা হয়ে, এই ফাঁকাটা হয়েছে হয়তো বক্স ড্যামেজ হওয়ার কারণে, যখন চাপ খাইছে তখন হয়তো ফাঁকা হয়ে গেছে এই সাইডে। আর ব্রাশ দেখেন এইগুলো মাথা বেঁকা হয়ে গেছে, সবগুলো মাথা মোটামুটি সাইডের গুলো বেঁকা, এই যে এইখান দিয়ে বেঁকা, তারপরে এইটা দিয়ে বেঁকা, কতটুকু বোঝা যায় আমি জানি না। সো এইখানে মানে এইখানেও ফিনিশিং খুবই বাজে, মানে এটা যদি কেউ কিনাও থাকে, যে কিনছে তার মাথায় কি আছে আল্লাহ জানে। সো এটা বাটনগুলো আছে, বাটনগুলোও খুবই সস্তা কোয়ালিটির, খুবই বাজে। এখন এই জিনিসটা কেমনি ইউজ করে তাও জানি না, মানে বুঝলাম না। আননোন মানুষের পার্সেল থেকে কি সব বের হইতেছে, এটা হয়তো কারেন্টের লাইন দিয়ে তারপরে কিছু একটা করা লাগবে। সো কারেন্টের লাইন দিয়ে দেখি আমি, এই কারেন্টের লাইন আছে। সো এই কারেন্টের লাইন দিছে, এখানে লাইট জ্বলছে, অফ লেখা। সো এটা কি চাপ দিলে অন হবে না? কিছু তো হয় না, চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরছি, 1 2 3 4 5 6 7 উঠতেছে, এগুলো 10 11 মেবি 13 14 17 18 এখানে কাউন্ট হইতেছে। তাও আবার এইটা ফাটাই কারণে দেখা যাইতেছে না। এটা বাড়ানোর এখানে চাপ দিলে কি হয়, 190 120, কমাইলে কি হয় 34 35, মানে কি উঠতেছে ও নিজেও জানে না, সেটা কেমনে ইউজ করে।
আবার চাপ দিয়ে ধরছি, এটা অফ হয়ে গেছে। সো আবার চাপ দিলাম, অন হয়েছে। এখন কি করে আসলে এটা? ও ও ও এটা মনে হয় গরম হইতেছে এইখানে। হ্যাঁ, এই যে মানে এখানে 23 ডিগ্রি 24 ডিগ্রি উঠতেছে, আর এখানে এই যেগুলা এই বাবা সাউন্ড করতেছে, এটা থেকে টিং করে সাউন্ড করতেছে। এটা যদি চুলে বা কোথাও লাগায় তো ডিরেক্ট শর্ট খাবে। আর এই মাত্র আমার চোখে পড়লো, এইখানে দেখেন কি পরিমাণ বাজে একটা মানে প্রোডাক্ট, এটা পাশ দিয়ে পুরো ড্যামেজ। সো এই যে এরকম কেমন 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 অনেক দাগ মনে হয়েছে যে এমনি এমনি করে ঘষছে, কেউ ঘষা খাইছে সেরকম। বাট এটা তো ভালো গরম হইতেছে বাবা। এটার মধ্যে তো 87, 88, 90, 95 তো চলে গেছে মনে হয়, 97, 98 দেখা যায়। মেবি লাইটের জন্য দেখা যায় না। 100-র উপরে চলে গেছে, 100, 1, 2, 3, 4, 5, 10, 11 বাবা। বাট এটা তো আস্তে আস্তে গরম হইতেছে, এই জায়গাটা গরম হইতেছে। এটার যে এটা থেকে পোড়া গন্ধ বাইরেতেছে, আমি শিওর এটা এখন বাস্ট হইতে পারে। এটা খুবই খারাপ জিনিস, এটা আল্লাহ জানে এটা বাস্ট হয় না কি হয় আল্লাহ জানে। 188, 150 ডিগ্রি সেলসিয়াস দেখাইতেছে এখানে। এটা যে কিনতে চাইছে সেও খুবই বাজে একটা ডিসিশন নিছে, আসলে এটা কেনা উচিত হয় নাই। আমার মনে হয় 162, 63 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে। সো শর্ট মটনি করে দেয় নাকি বাস্ট হয়ে যায় আল্লাহ জানে। সো আমি চাই না এটাতে কোনো অঘটন ঘটুক, আমি এটা অফ করে দিই। সো লাইন খুলে দিছি। এটা থেকে বাজে গন্ধ আসতেছে, মানে পোড়া পোড়া গন্ধ মনে হইতেছে কি হিটের কারণে এটা যে প্লাস্টিক, সেই প্লাস্টিক গলতেছে, এরকম মানে গলা শুরু হয়েছে, এরকম গন্ধ আসতেছে। খুবই বাজে প্রোডাক্ট, এটা খুবই বাজে প্রোডাক্ট। এটা কোনো কাজেরই না, মানে ফাও একটা জিনিস মানে আসছে আমার কাছে, তাও কোনো ভালো জিনিস আসতে পারে নাই। কি আসছে আল্লাহ জানে। এটার প্যাকেজিং দেখেই আমার সন্দেহ হয়েছে, যদিও খুবই খারাপ প্রোডাক্ট। সো এটা আমার মনে হয় না যে এটা কারো ইউজ করা উচিত। আর এই অবস্থায় থাকলে তো ভুলেও ইউজ করা উচিত না। কি একটা অবস্থা, ফ্রি দেখে মনে হয় না কি আল্লাহ জানে। যদি এরকম টাইপ প্রোডাক্ট ইউজও, এখনো গরম আছে, এটা এখনো গরম। হয়তো চুল সোজা করার জন্য, আমি চুলে লাগাবো না, আমার ভয় লাগতেছে। এটা হালকা একটু টান দিই, কোনো কাজ হয় কিনা আল্লাহ জানে, গরম তো। সো যাই হোক, এগুলো আমি ইউজ করতেও চাইতেছি না। এই জিনিসটা আমার ফালাই দিতে হবে, এটা কোনো কাজের না। এটা রাখা মানেই লস, লাইফ থেকে অনেক কিছু লসের পর্যায়ে চলে যাবে যদি এটা রাখি। কারেন্টে দিয়ে রাখলে কখন জানি বাস্ট হয়ে যায়, কারণ এটার অবস্থা খুবই খারাপ। লাস্টে এইটাই বলবো যে যে কিনছে খুবই ফালতু একটা প্রোডাক্ট কিনছে, বা এরকম প্রোডাক্ট যদি আমাদের দেশে পাওয়া যায় যে এই কোয়ালিটির, বা এইটা ভালো করে দেখে নেন, যদি এই জিনিসটা আমাদের দেশে পাওয়া যায় তাহলে আমার মতে এই জিনিসগুলা কিনেন না, না কেনাটাই ভালো। কারণ এটা কোনোভাবেই ভালো না, হয়তো দামে খুবই কম হইতে পারে। প্যাকেটের ভিতরে আমি ট্র্যাকিং নাম্বার সার্চ দিলাম, আর হলো কিউআর কোড সার্চ দিয়ে আমি যেটা পাইলাম, এই প্রোডাক্টটার দাম 13 RMB, 13 সামথিং। তো বাংলাদেশি টাকার যেটা পরে আপনার 200 টাকার মতো। সো খুবই ফালতু জিনিস আসলে। 200 টাকা বা 210, 20, 250 টাকার মধ্যে এইসব জিনিস যদি আপনাকে দিয়ে থাকে কেউ, সেইটা আপনার কেনা উচিত হবে না। কারণ যদি ইলেকট্রিক জিনিস ইউজ করে থাকেন বা এরকম বিউটি প্রোডাক্ট ইউজ করে থাকেন, তাহলে আমার মতে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই জিনিসগুলো যদি কম প্রাইসের জিনিস কিনতে চান তাহলে আপনি ধরা খাবেন, আর দেখা যাবে একটা বিপদ হয়ে গেল। সস্তা খুঁজতে যে আসলে বিপদে পড়ার কোনো মানে হয় না। আমি মনে করি যে এইসব প্রোডাক্ট ইউজ না করাই বেটার। আর কে কিনছে এটা 13 RMB 14 RMB দিয়া? 1500-2000 টাকার মাল হইলেও তো আমি নিজে ইউজ করতে পারতাম। কি 200 টাকার জিনিস, ফালতু জিনিস। তো জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই ফালতু একটা প্রোডাক্ট। আমি এই যাবৎকালে যত আনবক্সিং এর রিভিউ করছি তার মধ্যে সব থেকে ফালতু যদি কোনো প্রোডাক্ট থাকে তাও এইটা। তো আমি নিজে কিনি নাই, আরেকজনের পারচেস করা জিনিস ভুলে আমার কাছে আসছে। ভুলে আসতে খারাপ একটা জিনিস আসছে, ভালো একটা জিনিস আসতো, নিজে ইউজ করতে পারতাম, শান্তি লাগতো। এখন এটা আমার ফালায় দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।